সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনারা কথা বলতে পারছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে সরাসরি কথা বলছেন। আর কথা বলছেন আচার্যশ্রী দুলালের সাথে, অর্থাৎ আচার্যশ্রী দুলাল মানেই একটা সঠিক প্রেডিকশন, নিখুঁত আলোচনা এবং কিভাবে আপনি ভালো থাকতে পারবেন তার একটা রাস্তা কিন্তু এই সঠিক দিশা থেকেই আমরা পেয়ে যাই। আমাদের প্রত্যেকের মনেই বেশ কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা কখনো ক্যারিয়ার সংক্রান্ত হয়, কখনো দাম্পত্য জীবন নিয়ে হয়। যে যাই স্বপ্ন দেখুক না কেন, আরও একটি স্বপ্ন কিন্তু থাকে, সেটা হচ্ছে সন্তান নিয়ে। তার সন্তান কেমন হবে, সেই সন্তানকে নিয়ে কোনো ভবিষ্যৎ জীবনে সমস্যায় পড়তে হবে না তো, এরকম চিন্তা ভাবনা বাবা মায়ের মনে থাকে। কিন্তু সেই সন্তান কতটা পৃথিবীর আলো দেখবে, কতটা মা ডাক আপনি শুনতে পাবেন, এটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। কারণ মিসক্যারেজ কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত এবং অনেকেই কিন্তু ভয় থাকেন যে একটা মিসক্যারেজ হওয়ার পর আবার তারা এগোবেন কিনা সন্তানের জন্য। এই ভয়টা একটা মনের মধ্যে গ্রাস করে এবং শারীরিক কিছু সমস্যাও এসে যায়। কিন্তু এই সমস্যাগুলো তো সকলের ক্ষেত্রে হয় না। বেশ কিছু জাতিকার ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা হচ্ছে, বেশ কিছুর ক্ষেত্রে হয়তো একদম স্মুথলি তারা জীবন সুন্দরভাবে অতিবাহিত করছেন। তাহলে কারা সমস্যায় পড়ছেন এবং কারা সমস্যায় পড়বেন না, জন্মছক দেখে কি সেটা আগে থেকেই বলা সম্ভব? আগে থেকে কি আমরা সাবধান হতে পারি? আগে থেকে কি সতর্কতা নেওয়া যেতে পারে? কি বলছে জ্যোতিষশাস্ত্র, কি বলছেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার, জানবো আজকে এই বিষয়ে আপনাদের মনেও অনেক সন্দেহ আছে, অনেক প্রশ্ন আছে এবং বেশ কিছু কথা না আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। আমরা লোক সমাজে কথা বলতে পারি না, ব্যাপারটাকে চেপে রাখি, ভয় পাই, কে কি বলবে না জানি, কে কীরকম রিয়্যাক্ট করবে, এই জন্য আমরা পিছিয়ে আসি। তো সেক্ষেত্রে বলবো একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হতেই পারেন। এবং সেক্ষেত্রে যদি আচার্যশ্রী দুলাল থাকেন, তাহলে বলাই বাহুল্য যে আপনার জন্মছক দেখে সবটাই কিন্তু বিশ্লেষণ করা সম্ভব। শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে। আপনারা রয়েছেন একদম সরাসরি ফোনে, কথা বলুন, জেনে নিন কোথায় সমস্যা রয়েছে, কি করতে হবে। আর এর মধ্যেই রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে আচার্যশ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্যশ্রী দুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দিদি অলরেডি একটা প্রবলেম নিয়ে আলোচনা শুরু করেছেন, আর আমি ভাবছিলাম কি বলবো। গত পরশুদিন নৈহাটি থেকে এক মা ফোন করেছেন। তার একমাত্র মেয়ে, বিয়ে দিয়েছেন 9 বছর, এখনো দিদন ডাকটা শুনতে পাননি। দিদা যে ডাক সেটা শুনতে পাইনি। মেয়েকে বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছে, ডক্টরবাবুরা বলছে না অসুবিধে নেই। জামাইকে যখন বলছে, জামাই তখন রাজি নয়। বিষয়টা যোগ বিয়োগ করে বোঝা গেল যে জামাইয়ের হয়তো কোনো প্রবলেম আছে, যেটা হয়তো ফ্ল্যাশ করতে চাইছে না। কিন্তু আলটিমেটলি 9টা বছর কেন গেল? প্রত্যেকটা পরিবার তখনই পূর্ণতা পায় যখন সেখানে শুধুমাত্র স্বামী স্ত্রী নয়, একটা ফুটফুটে সন্তান, ফুলের মতো একটা সন্তান যখন আসে, তখন সেই পরিবারটা পরিপূর্ণতা লাভ করে। দিদন বা দিদা তিনি চাইছেন তার মেয়ের ঘরে সন্তান আসুক। দেখতে দেখতে 9টা বছর অতিক্রম বা অতিক্রান্ত করলেন, হয়নি। পরশুদিন আমার সঙ্গে যখন কথা বলছিলেন, তিনি বলছেন, দিদি যে কথাটা বলছিল একদম ঠিক। বলছে পাশের বাড়ির লোকজন, যেহেতু গ্রাম্য সাইডের মানুষ তো, প্রপার শহরের নয়, একটু এই পেছন দিকে টোন টিটকারি করে, একদম একদম এইভাবে বলছে যে একটু টোন টিটকারি করে। যখন জল আনতে যাই, গ্রামের মধ্যে তো জল যখন আনতে যাই, তখন পাড়ার যে সমস্ত কাকিমা, জেঠিমা বা ওনার যে সমবয়সী যারা বয়স্ক মহিলা, তারা ডাইরেক্ট সামনাসামনি নয়, কিন্তু পেছনে যে কিছু কথা বলছে তিনি বুঝতে পারছেন, কষ্ট পাচ্ছেন। সেই কষ্টটাই আমাকে শেয়ার করলেন। তা জন্মছকটা আমি নিলাম, নিয়ে দেখলাম হ্যাঁ মেয়ের সমস্যা নেই, এটা ঠিক কথা, কিন্তু সমস্যা একটু আছে, সেটা অন্য জায়গা থেকে আলোচনা করব। একদমই। তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন?
হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। নাম পৌলমী সরকার। হ্যাঁ, পৌলমী সরকার। আচ্ছা, ডেট অফ বার্থ? 1/9/1997। সময়? সকাল 10:25। জন্মস্থান কোথায়? হাওড়ায়। আচ্ছা, হাওড়া সদরে। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না, আগেও দেখেছি কিন্তু আমি লাইন পাইনি, অনেকবার চেষ্টা করেছি। ওকে, আপনার পরিচিত কেউ কখনো এসেছে জানেন? সেটা আমি বলতে পারবো না। বলতে পারবেন না, হয় অনেক মানুষ আছে যারা অনেকে বলতেও চান না। বলতেও চায় না। হ্যাঁ, আমাদের এই এটা একটা সেক্টরটা ভীষণ এমন। ব্যাপার রয়েছে। না 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 না, আমি জানি না এটা। না না, আমি সেটাই বলছি যে অনেক মানুষ আছেন যারা হয়তো হ্যাঁ। মানে নিজের ফ্যামিলিতে কোনো মানুষ হয়তো আমার কাছে আসে, একদমই তাই। শেয়ার করে না। হুম, কখনো কখনো নিজের হয়তো পাশের বাড়ির মানুষ এলো, হ্যাঁ, কাউকে হ্যাঁ, শেয়ার করে না, এটা share একটা করে আছে। না, এটা একটা আছে। বিষয় আছে। হুম। যাই হোক, পৌলমী যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন, 1 তারিখ সেপ্টেম্বর মাস 1997 সাল, জন্মবার হলো সোমবার, হ্যাঁ, সকাল 10:25। হুম, হাওড়াতে জন্মগ্রহণ করেছিল। হুম, সিংহ রাশি, তুলা লগ্ন, মঘা নক্ষত্র, অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিল। দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ, এগুলি আপনার জানা ছিল তো? এটা আমার জানা ছিল, এইটুকুই জানা ছিল। এইটুকুই জানা ছিল। ওকে, আমি একটু কেরিয়ার সম্পর্কে জানতে চাইছি। কেরিয়ার খুব ভালো। প্রথমত আপনাকে আমি যেটা বলতে চাইছি, যে কোনো মানুষ, ছেলে হোক বা মেয়ে হোক, আমি বহু ছক দেখেছি, কয়েক হাজার আমার ছক দেখা হয়ে গেছে, অ্যানালাইসিস করেছি আমি। সেই ছকগুলো অ্যানালাইসিস করে একটা জিনিস আমি খুব ভালো পেয়েছি, যারা অমাবস্যাতে জন্মগ্রহণ করে, কৃষ্ণ পক্ষের চতুর্দশী মানে অমাবস্যার আগে, হ্যাঁ, কৃষ্ণ পক্ষের সপ্তমী তিথি বা অষ্টমী তিথিতে যারা জন্মগ্রহণ করে, অধিকাংশ জন্ম ছকে আমি পেয়েছি তাদের জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর স্ট্রাগল তাদের করতে হয়, লড়াইটা তাদের করতে হয়, এবং সেই লড়াই করতে করতে তারা হাঁপিয়ে যায়, কিন্তু পায় ভীষণ কম, অল্প পরিমাণে পায়। এটা একটা জেনারেল একটা সূত্র আপনাকে আমি বললাম। এবার আপনার মেয়ের জন্মছকে আসি। লগ্নে মঙ্গল বসে আছে 4 নম্বর ঘর, নেগেটিভ বৃহস্পতি অবস্থান করে আছে। 5 নম্বর ঘরে কেতু, 6 নম্বর ঘরে শনি, রেক্টোগেট শনি, একাদশে রবি, রাহু, বুধ, চন্দ্র, রবি, রাহু, চন্দ্র, বুধ, এবং দ্বাদশে বসে আছে লগ্ন অধিপতি শুক্র। প্রথম যে বিষয়টা সেটা হলো এই, মেয়েটি শারীরিক দিক থেকে ভুগবে, গাইনো সংক্রান্ত সমস্যায় ভুগবে বা ভুগছে, এবং আগামী দিনে ওর লোয়ার পার্টে কিন্তু ডিস্টার্ব আসবে, একদম পরিষ্কার বললাম। দ্বিতীয় যে বিষয় হলো, মেয়েটা পড়াশোনার জায়গাটা বেশ ভালো, ও কি কোনো কর্ম করছে? হ্যাঁ, ও কি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে? হ্যাঁ, এমনি একটা প্রাইভেট সঙ্গে করছে। এর যুক্ত থাকা উচিত। মেয়েটা ভালো এডুকেটেড, কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকাটা উচিত, কিন্তু এর বিবাহিত জীবন এটা কিন্তু সুইটেবল নয়। মাঙ্গলিক যুগে আবদ্ধ হয়ে আছে, ভীষণভাবে ডিস্টার্ব হয়ে আছে, পাশাপাশি শনিভঙ্গ কালসর্প যোগ, এই লগ্ন অধিপতি দ্বাদশে বসে আছে, এবং সেটা এমন কিছু কিছু কন্ডিশনে বসে আছে যেটা ওর পারিবারিক জীবনটা কিন্তু ভালো হবে না। কোনো ধরনের কোনো সম্পর্ক বা রিলেশন সেখান থেকে কিন্তু মধুরতা ও পাবে না, অর্থাৎ সম্পর্কের ভাঙন, রিলেশন ব্রেকআপ যে কোনো ধরনের, সেটা কিন্তু ওর জীবনে হয়েছে বা হবেই। এবার আমাকে একটু শেয়ার করুন, আমি যেগুলো বললাম সেগুলো কি ঠিক বললাম না ভুল বললাম? সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এত সুন্দর একটা এগোচ্ছিল প্রেডিকশন। আমি উনি হয়তো লাইনে আছেন, লাইনে মতো মানে টিভিতে আছেন, টেলিভিশনে দেখছেন হয়তো। যাই হোক, চেষ্টা করুন, যদি সময় ভালো থাকে তাহলে হয়তো আবার কথা বলা সম্ভব হবে, কারণ কিছুই জানা গেল না কতটা, শুধু জানা গেল যে কর্মের যে জায়গাটা, হ্যাঁ কর্মের জায়গাটা আছে, এই মেয়েটার সন্তান সংক্রান্ত জায়গা থেকেও প্রবলেম আসবে। আচ্ছা, মেয়েটার সন্তান সংক্রান্ত জায়গা থেকেও প্রবলেমটা আসবে। এবার আলোচনায় আসি। একদম। বিষয়টা হলো সন্তান। একটা পরিবারের মধ্যে সন্তান আসাটা শুধুমাত্র মায়ের অবদান নয়, পাশাপাশি বাবার, পিতা এবং মাতার মানে উভয়ের ফলন বা ফসল হলো সন্তান।
কিন্তু আমরা অধিকাংশ সময় আমাদের বর্তমান সমাজে যেটা দেখি, সন্তান হলো না, কোনো একটা মানে ওয়াইফকে বা স্ত্রীকে বা মহিলাকে দোষারোপ করা হয়, সমস্ত দোষটা যেন ওই মেয়েটার, পুরুষটা একদম ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, এটা সাধারণত ভাবা হয়। কিন্তু আমি যেহেতু এডুকেটেড অ্যাস্ট্রোলজার, যখন কোনো সন্তান রিলেটেড প্রবলেম নিয়ে আসেন, আমি কিন্তু পিতা এবং মাতা অর্থাৎ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, আমি দুজনের জন্মছকটাই দেখি। দুজনের জন্মছক না দেখলে কিন্তু কখনোই বলা যায় না। এটা তো মেন পয়েন্ট। শুধুমাত্র ওই আপনার বৌমার ছবি মানে এই নিয়ে এসে বললেন যে আমার বৌমার কেন বাচ্চা হচ্ছে না, বলো আপনার ছেলেরটা কেন একবার দেখাচ্ছেন না? প্র্যাকটিক্যালি এটা বুঝতে হবে, লজিকটা বুঝতে হবে। এবার যাই হোক, সে ছেলে হোক বা মেয়ে হোক, আমি এবার পার্ট বাই পার্ট বলছি। ছেলেদের ক্ষেত্রে জন্মছকের সপ্তম ভাব শুক্র ভীষণ পজিটিভ থাকতে হয়, এবং অবশ্যই লগ্ন ভাব লগ্ন ভাব মানে শরীর স্বাস্থ্য, শুক্র ভেনাস গ্রহটা পজিটিভিটি না থাকলে তার মধ্যে সন্তান সংক্রান্ত যে বিষয়, সন্তান উৎপন্ন সংক্রান্ত যে বিষয়, সেটাই তার কম থাকবে। প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি এটা। সপ্তম ভাব কিছু গোপন ভাব আছে, ডিসকাস করতে গেলে অনেক কিছু বেরোবে, সেই জায়গাটা আমি একটু সাইডে রাখছি। এবার মহিলা যদি দেখা হয়, মহিলার অবশ্যই দেখতে হবে, তো অবশ্যই তার লগ্নভাব তো দেখতেই হবে, শরীর স্বাস্থ্য, চন্দ্র দেখতে হবে। কেন দেখতে হবে সেটা পরে বলছি। চন্দ্র হলো মন মানসিকতার দিক থেকে। বৃহস্পতি গ্রহকে দেখতে হবে, সন্তান কারক গ্রহ হলো বৃহস্পতি। মূলত এই তিনটে সাইড একদম স্টার্টিং এ দেখতে হবে। এর পাশাপাশি এবার ভাবে আসবো, বেশ কিছু প্ল্যানেট দেখতে হবে, সেগুলো আমি আলোচনার সাপেক্ষে আস্তে আস্তে করে আসছি। আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন শেষ পর্যন্ত দেখুন, আজ অনেক ভালো ভালো জিনিস আজকে পাবেন। ঠিক কথাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? সঙ্গে রয়েছেন? হ্যাঁ, রেসপন্স করুন, বলুন কোথা থেকে বলছেন? ওই আমি এক্ষুনি ফোন করলাম। আপনি হাওড়া থেকে বলছেন? আমি বেহালা থেকে ফোন করলাম। আচ্ছা, হ্যাঁ বলুন। এবার বেহালা থেকে কে বলছেন, কার জন্য জানবেন বলুন। হ্যাঁ, আমি ওই আমার ভাইয়ের ব্যাপারে একটু। ভাইয়ের নাম বলুন আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে তিলক মৈত্র, 3/7/74। সময়? সময় রাত্রি 10টা, ওই 10:30টার মধ্যে। আচ্ছা, জন্মস্থান 10:30। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন? 3/7/74 সাল, জন্মবার হলো বুধবার, রাত্রি 10:30, কম বেশি। ধনুরাশি, কুম্ভ লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাহু। বাবা, এর তো লক্ষণ ভালো নয়, এর তো লক্ষণ আমি ভালো পাচ্ছি না। পারিবারিক জীবন তো ভালো নয়, বিবাহ জীবন ভালো নয়। বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে। এখন কেমন আছে? এখন খুব একটা ভালো নেই, শরীর ভালো নেই। শরীর স্বাস্থ্য তো ভালো যাবে না, পারিবারিক জীবনটা ভালো নয়। এর কি কোনো মেয়ে আছে? মেয়ে? হ্যাঁ, আছে। মেয়ে। সন্তান ছেলে আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। একটা ছেলে একটা মেয়ে, তাই কি? হ্যাঁ, ছেলেটা আনম্যারিড। আমি ওটা বলছি এক ছেলে এক মেয়ে কি? হ্যাঁ হ্যাঁ। ছকে আমাকে দেখাচ্ছে একটা ছেলে একটা মেয়ে, ছকটা একদম পরিষ্কার আমাকে দেখাচ্ছে এক ছেলে এক মেয়ে। শরীর স্বাস্থ্য ভালো নয়, অনেকদিন ধরে ভুগছে। 1 2 3 4 বাস্তু সংক্রান্ত প্রবলেম হয়ে আছে। এই যে ভাই যেখানে থাকে সেই বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে। আচ্ছা। বাস্তু ক্ষতিগ্রস্ত হয়ে আছে। ক্ষতি ওর কি নিজের বাড়িতে? একদম যেখানে ভাই আছে। আচ্ছা। বা যে বাড়িতে থাকতো, এর আয় উন্নতি নষ্ট। আচ্ছা। শরীর স্বাস্থ্য ভালো নয়, ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ। এই বাস্তুটাকে আগে ঠিক করতেই হবে। বাস্তু ঠিক করার পাশাপাশি এই জন্মছক অনুযায়ী এর শরীরের একটা গার্ড করতে হবে। আগামী যে শিবরাত্রি আছে, এই শিবরাত্রিতে কোনো একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। সঠিকভাবে ওর মানে আপনার ভাইয়ের কথা বলছি, তন্ত্র ক্রিয়ায় নেগেটিভিটি হয়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আচ্ছা। কোন নিজের কাছের মানুষ ক্ষতি করে রেখেছে। আচ্ছা আচ্ছা। সেইটাকে না কাটালে ভাই আস্তে 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 করে শারীরিক দিক থেকে আরো খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপের দিকে যাবে।
আয় উন্নতি কিন্তু নেই বললেই চলে, ভীষণ কম। পরিবারে ছোট ছোট বিষয় নিয়ে মতপার্থক্য হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন, আপনার কথাগুলো শুনতে পাচ্ছি না, জোরে যাচ্ছে না। হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ বলুন, এবার আপনার আর কি জানতে চান বলুন। আর মানে শরীর কবে ভালো হবে ওর? এটা একটা বোকা বোকা প্রশ্ন করলেন না। এতক্ষণ ধরে আপনাকে সমস্যাগুলো সব বলা হলো, কেন হচ্ছে সেটাও বলা হলো। এবার আপনার গায়ে জ্বর এসেছে, এবার আপনি বলছেন আমি কবে ভালো হব, এদিকে আপনি ওষুধ খাচ্ছেন না, ভালো হবেন? আগামী শিবরাত্রি, মুশকিল। শিবরাত্রির একজন ভালো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, করে বাস্তু ঠিক করুন, শত্রুতা ঠিক করুন, ওনার শারীরিক গার্ড দিন। আমি দায়িত্ব নিয়ে বলছি ঠিক হবে। যে 3টে কাজের কথা বললাম, এই 3টে কাজ করুন। যদি মনে হয় কারোর সঙ্গে যোগাযোগ সেভাবে নেই, আমি নিজে বেনারসে থাকছি, কাশী বিশ্বনাথ ধামে আমি থাকবো শিবরাত্রির দিনে। যদি মনে হয় তার আগে আমার সঙ্গে যোগাযোগ করবেন। 26 তারিখ শিবরাত্রি, আমি 24 তারিখে বেরিয়ে যাচ্ছি। তার আগে আপনার কাছাকাছি গড়িয়াহাটে আমি বুধবার বসবো, যদি মনে হয় যোগাযোগ করবেন। একদমই এতটা ডিটেলস বলার পর তারপরেও যদি আপনি বলেন যে না, ওটা নয়, এটা এনার দোষ নয়, কিছু মানুষ আছে এরকমই। একদমই কবে ভালো হবে? ভালো হওয়ার জন্য তো ব্যবস্থা করতে হবে। ভালো হওয়ার জন্য যেমন ডাক্তারের কাছে পৌঁছতে হয়, গ্রহ নক্ষত্রকে ভালো রাখার জন্য জ্যোতিষের কাছে পৌঁছতে হয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি, পিয়ালি চক্রবর্তী। আচ্ছা, নিজের জন্য জানবেন? নিজের জন্য জানা? হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ। 4 অক্টোবর 1990, তাই তো? হ্যাঁ। সময় হচ্ছে দুপুর 12টা 5। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। 4 তারিখ অক্টোবর মাস 1990 সাল। জন্মবার হলো বৃহস্পতিবার। হ্যাঁ। মীন রাশি, ধনু লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, শুক্রের মহাদশা, মঙ্গল গ্রহের অন্তর্দশা। বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন। প্রশ্নটা হচ্ছে আমার বিয়ে কিছুতেই হচ্ছে না। গুড। আর প্রশ্ন কি আছে বলুন। আর প্রশ্ন হচ্ছে কোনো চাকরির যোগ আছে কিনা, কেন আমি যেখানেই চাকরিতে যাই পেলেও খুবই কম মাইনে, মানে সেটা করতে পারছি না আর কি। ওকে, 3 নম্বর প্রশ্ন বলুন। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? না, এই দুটো। ওকে, এবার আপনাকে উত্তর আমি দিচ্ছি। প্রথম কথা হলো এই জন্ম ছকে বর্তমানে শনির 7.5 চলছে। আচ্ছা, বর্তমানে শনির 7.5 চলছে। 4 নম্বর ঘরে শনি বসে, চন্দ্র বসে আছে মীন রাশিতে। শনি আগামী 29 তারিখ মার্চ মাসে সেখানে অলরেডি প্রবেশ করবে। ফলে আরো 2.5 বছর যোগ 2.5 বছর, মানে 5 বছর তোমাকে ভুগতেই হবে। শনির 7.5 কারণে ভুগতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো গাইনো রিলেটেড কিছু প্রবলেম তোমার মধ্যে আছে, ভুগতে হবে সেখানেও। ঠিকই বলেছেন। আমি জানি। ডিটেলসটা আমি আর বলতে চাইলাম না। হ্যাঁ, ঠিক আছে। ডিটেলসটা আমি বলতে চাইলাম না, হয়তো বাড়ির এই মুহূর্তে দাদা কাকা ভাই বোন থাকতেই পারে, বুঝে নাও। আমি যেটা বলতে চাইলাম বুঝে নাও। 3 নম্বর বিষয় হলো এই জন্মচকে যেটা সব থেকে বড় ডিস্টার্ব, সেটা হলো অষ্টম ভাবে অশুভ কেতু। অষ্টমে অশুভ কেতু থাকলে ভালো ভালো কাজগুলো নষ্ট করিয়ে দেয়, যোগাযোগ নষ্ট করিয়ে দেয়। একদম হওয়া কাজগুলো হয় নষ্ট করিয়ে দেবে, আর না হলে সামান্য ছিটেফোঁটা দেবে। এই যে জন্মচক্রটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি আপনার যোগ্যতা যথেষ্ট ভালো আছে। আপনি মাস্টার ডিগ্রি করেছিলেন কি? মাস্টার ডিগ্রি করেছেন? না, মাস্টার ডিগ্রিটাই আমার করা হয়। গ্র্যাজুয়েশন আপনার হবে এটা আমি শিওর। মাস্টার ডিগ্রির ওখানে একটা ডিস্টার্ব পেয়েছিলাম বা রয়েছে। আপনার যোগ্যতা আছে, কিন্তু সেই অনুযায়ী আপনি ভালো প্লেসমেন্ট পাচ্ছেন না, ভালো কর্ম পাচ্ছেন না। যেখানে থাকছেন সেখানে হয়তো 2 মাস 4 মাস 6 মাস 1 বছর, তারপর আপনাকে চেঞ্জ করতে হচ্ছে। না, আমি পাচ্ছি না, মানে যেগুলোই করতেই পারছি না, এতই কম। আমি কি বললাম? আমার খাটনিটার সাথে মাইনেটা পোষাচ্ছে। তাহলে আমি কি বললাম?
প্রথম কথা তোমাকে পেতে দেবে না, দ্বিতীয়ত যদি বা পাও সেখানে তুমি বেশি স্টে করতে পারবে না, মায়না থাকবে না, স্যালারি থাকবে না। তাহলে আমার কথাগুলো মিলছে? এই জন্মছকে অষ্টমে কেতু বৃহস্পতি একসঙ্গে থেকে রাহু দ্বারা দৃষ্ট হওয়ার কারণে গুরুচণ্ডালী যোগ হয়ে বসে আছে, হওয়া কাজ নষ্ট করে দেবেই, তোমার প্রাপ্য বিষয় থেকে তুমি বঞ্চিত হবেই। এমনকি তুমি লক্ষ্য করে দেখবে, তুমি কাউকে ভালোবেসে কোনো কথা বললে অপোজিটে যে মানুষটা তুমি যাকে ভালোবেসে কথা বলছো সে টোটাল মিনিংটাকে অন্য করে ফেলবে। হ্যাঁ, হতেই পারে এটা। হ্যাঁ, হতেই পারে না, হয় হ্যাঁ অথবা না। না, এটা মানে সবার হয় না, মানুষের ক্ষেত্রে হয়, কিছু কিছু মানুষ। যাদের ক্ষেত্রে বেশি ভালোবাসো তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কি বলা বোঝা গেল? দুটো জায়গা আমি দেখতে পেয়েছি, শনির 7.5, অষ্টমে মঙ্গল, এই দুটো ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, ভীষণ বাজে অবস্থায় রয়েছে। এই দুটো প্রতিকার ভালোভাবে আগে করো। এর পাশাপাশি রবি শুক্রের কানেকশন, হাতে তো কিছু পড়ে আছো, হাতে তো কিছু পড়েও আছো দেখছি। আরে জোরে বলো হ্যাঁ বা না একটু বলো। দেখো তুমি তুমি কি আমাকে দেখিয়ে গেছো কখনো? না। কখনো আমি তোমাকে দেখতে পেয়েছি, তোমার হাত দেখতে পেয়েছি আমি কখনো? না 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 না। তাহলে আমি এতটা কনফিডেন্স সঙ্গে কি করে বলছি যে তুমি হাতে কিছু পড়ে আছো? হ্যাঁ নিশ্চয়ই। কারণ জন্ম ছক আমাকে বলছে তুমি সঠিকভাবে একটু প্রতিকার করো, সঠিকভাবে প্রতিকার করো, তুমি ভালো জবও পাবে, তোমার বিবাহ জীবনও ভালো হবে। তোমার বিবাহের ক্ষেত্রে কেটে যাচ্ছে, ঠিকই বলেছো, বিবাহ জায়গায় কেটে যাবে, তোমার ভালো ভালো সম্পর্ক নষ্ট হবে, ভালো ভালো সম্পর্ক। দেখো তুমি বুঝে নাও, আমি তোমাকে কিছু কিছু কোট করে কথা বলছি। তাহলে এটা প্রতিকার করলে তাহলেই সঠিক। দেখো প্রতিকার তুমি করেছো না, সেটা তো হয়নি কোনোভাবে। আমি তোমাকে এই জন্যই বলছি তুমি প্রতিকার করেছো, সঠিকভাবে প্রতিকারটা করো। তুমি যদি প্রতিকারই যদি করো, তোমার জ্বর হয়েছে তুমি জ্বরের ওষুধ খেয়েছো, যদি জ্বর যদি নাই সারে ঠিকই, তাহলে সেই জ্বরের ওষুধ কি আমার লাভ নেই? আমাকেও সেই ডক্টরকে একটু দেখাতে হবে যেখানে আপনি পরামর্শ নিয়েছেন, সেই ডক্টরকে আপনি দেখান। যদি মনে হয় না আমার পছন্দ হচ্ছে না, আপনি তখন ডক্টর চেঞ্জ করবেন। জেনারেল থিওরিটা একদম যেটা নরমাল ভাবে ভাবো। জন্মছকে কিছু ডিস্টার্ব আছে, সঠিকভাবে প্রতিকার করো। তুমি কোনো বিয়ে কেউ বেঁধে বেঁধে রাখেনি তো? দেখো আমি তোমাকে কোট করে অলরেডি বলে দিয়েছি, অষ্টমে কেতু, অষ্টমে কেতু, বারবার আমি তোমাকে উল্লেখ করেছি, কোট করে তোমায় আমি বলে দিয়েছি, অষ্টমে কেতু সর্ব কাজে বাধা তৈরি করায়। আচ্ছা, তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা করায়, নিজের রিলেটিভের মধ্য দিয়ে করায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ভাঙিয়ে বলবো না, একদমই অন টিভি মিডিয়া তো। যদি মনে করো, যদি মনে, তুমি কোথা থেকে বলছো? ব্যারাকপুর থেকে। তুমি যদি মনে করো রিসেন্ট আমাকে দমদমে পাবে, আর আগামী মাসে তুমি ব্যারাকপুরে আমাকে পাবে। তার আগে একটু জানবো পিয়ালি, যে এতটা বিস্তারিত জানা হলো, কি ধারণা হলো জ্যোতিষের সম্পর্কে আর আচার্যশ্রী দুলালের সম্পর্কে, কি ধারণা হলো একটু যদি বলেন। উনি অনেকটাই মানে নির্ভুলই বলেছেন বলতে পারেন, একদমই নির্ভুল, যেগুলো বলেছেন কারেক্ট বলেছেন একদম। তো এই জায়গা থেকে কিন্তু এবার আপনি যেটা এক লাইনে ছেড়ে দিলেন, নির্ভুল বলেছেন, কারেক্ট বলেছেন, তারপর আর কোনো কথাই আসে না, এরপর একটাই কথা আসে, আপনি কি করবেন? সঠিক মানুষকে দেখানো দরকার। একদম। অথচ প্রতিকার করে বসে রয়েছে। আমি দেখছি তো জন্মছকে দেখতে পাচ্ছি প্রতিকার করা আছে, তাহলে রেজাল্ট কেন হচ্ছে? রেজাল্ট নেই। আমার কথা একদম পরিষ্কার, আপনি প্রতিকার করছেন, রেজাল্টটা কেন নেই? আপনি তো রেজাল্ট পাওয়ার জন্য তো খরচ করছেন। একদম। আপনি 2000 করুন, 5000 করুন, 7000 করুন, করছেন তো। আমি রেজাল্টটা বলছি, এবং আমি জোর গলায় বলি, আমার কাছে যারা আসে, আসলেই হবে না, আমার কাছে যারা আসে, আমার পরামর্শ অনুযায়ী যারা প্রতিকার গ্রহণ করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটি, এমন একটা মানুষ নেই যে প্রতিকার পায়নি। অন টিভি মিডিয়াতে আমি বলছি, একটা মানুষ নেই যে প্রতিকার পায়নি। প্রতিকার আপনাকে পেতেই হবে, রেজাল্ট আমি দিতে পারি। এবার আপনি আসবেন কি আসবেন না সেটা সম্পূর্ণ একদম একদম। মানে অনেক সময় যেটা হয়, প্রচুর জায়গা ঘুরে প্রচুর টাকা নষ্ট করে তারপরে একটা সঠিক জায়গায় যখন আসা, তখন অনেকটা হতাশা নিয়ে আসা।
যে আদৌ হবে কিনা, বিশ্বাস অবিশ্বাস একদম একদম। তো সেক্ষেত্রে বলবো প্রথমেই সমস্যায় পড়লে সমস্যাটাকে গুরুত্ব দিন, সময়কে গুরুত্ব দিন, আর পৌঁছে যান সঠিক মানুষের কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি সুপর্ণা তালুকদার কাঁচাপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ে। মেয়ের নামটা বলুন আর ডিটেলস। মেয়ে নবনীতা তালুকদার। হ্যাঁ, ডেট অফ বার্থ? 22/8/1989। সময়? সময় হচ্ছে 12টা সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান কাঁচাপাড়া। আচ্ছা, আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দেখি তো, মাঝে মধ্যে দেখি। ঠিক। একটু সময় লাগছে। আচ্ছা, মেয়ের বিষয়ে জানবেন আপনি? 22 তারিখ অক্টোবর মাস, 22 তারিখ অক্টোবর মাস 1989 সাল, জন্ম 12 মঙ্গলবার, দুপুর 12টা, কাঁচরাপাড়াতে জন্মগ্রহণ করেছিল। 22/8 অক্টোবর না আগস্ট? 22/8 বললেন, সরি 22, হ্যাঁ 22/8, ওকে ঠিক আছে, 22/8 ঠিক, মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ। রাশি হলো মেষ, তুলা লগ্ন, ভরণী নক্ষত্র, লগ্ন তো নয়, ওর তো বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন। 12টা সকাল, দুপুর 12টা। এই জন্ম ছক অনুযায়ী হ্যাঁ, ওর ডিগ্রি হলো 27 ডিগ্রি 39 মিনিট। হ্যাঁ হ্যাঁ। এটা তুলা রাশির মধ্যে রয়েছে, আচ্ছা। জেনে রাখুন আগে। এবার আমি যখন অন্য একটা সফটওয়্যার এখানে সঙ্গে সঙ্গে আমি সাইট করলাম, আরেকটা সেখানে দেওয়া আছে 0039 ডিগ্রি। আচ্ছা। মানে দুটো পার্ট। ও হ্যাঁ। একটা পার্ট যেটা লগ্নে, যেটা তুলা রাশিতে আছে, সেখানে টোটাল দেহটা আছে। যেটা বৃশ্চিকের মধ্যে যেটা আপনি বলছেন, সেখানে মাথার সামান্য অংশ প্রবেশ করেছে। আচ্ছা আচ্ছা। এবার যে জ্যোতিষ বন্ধু ওই মাথাটাকে ধরছে, মানে জাস্ট মাথার চুল, তিনি তাহলে বৃশ্চিক ওইভাবে বলবেন। আর দেহের বলা যায় সম্পূর্ণটাই, শুধুমাত্র চুল অংশ বাদ দিলে দেহের সমগ্রটাই আছে তুলাতে। আচ্ছা আচ্ছা। আমি যে কোনো তুলা ধরেই হিসেবটা করলাম, বুঝতে পেরেছি? যে জ্যোতিষ বন্ধু বলেছেন বৃশ্চিক, আমি তার সঙ্গেও সহমত, যেহেতু মাথার চুলটা সবেমাত্র প্রবেশ করেছে, কিন্তু বেশিরভাগ দেহটা পেছনের বসে আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আপনার মেন দরকার যে সেটা হলো বিচারটা। হ্যাঁ সেইটাই। আগে থাকুক কি পিছনে থাকুক দেখার দরকার নেই, আমার মেয়ের সমস্যা এই আছে, এর প্রতিকার কি আছে, হ্যাঁ এটুকুই বুঝবেন, তাই তো? এবার আমাকে একটু শেয়ার করুন, মেয়ের বিবাহিত জীবনটা কেমন? ভালো না। এক কথা উত্তর দিয়ে দিলাম তাহলে, কারণ এই জন্ম ছক আমাকে যেটা জানাচ্ছে, মেয়েটির বিবাহিত জীবন কখনোই ভালো হতে পারে না। যদি বিয়ে হয়, প্রথম কথা, যদি বিয়ে হয় সেখানে কিন্তু ছাড়াছাড়ি, বিচ্ছেদ অবশ্যম্ভাবী। হয়ে গেছে হয়ে গেছে। এবং পরবর্তীতে মিলিয়ে নিন, আপনি আমাকে বলেননি কথাগুলো মিলিয়ে নিন, দ্বিতীয়বার যদি বিবাহ হয় সেখানেও অশান্তিতে মেয়েটা ভুগবে। হ্যাঁ হ্যাঁ। মানসিক অশান্তিতে মেয়েটা ভুগছে। হ্যাঁ। এবং কিছু কিছু বিষয় আছে যেটা মেয়েটা কাউকে বলতে পারে না, চোখের জল ফেলে, কিছুটা মাকে বলে। তবে মেয়েটা প্রচন্ড চাপা স্বভাবের। এই চাপা স্বভাবের কারণে সবকিছু ম্যানেজ করতে চায়, কিন্তু আর পারে না। কথাগুলো মিলছে না বলুন? হ্যাঁ মিলছে। আর ওই চাকরির ব্যাপারটা আমি একটু জানতে চাই। চাকরির ব্যাপার 1 2 3 4 5 6 7 1 2 3 4। হ্যাঁ, এই চাকরি থেকে যদি কোনো বিজনেস করে খুব ভালো হতো। বিজনেস করলে ভালো হতো। বিজনেস চাকরি করে, একটা সরকারি চাকরি করে, কিন্তু এর থেকে যদি সেটাতে কোর্ট কাছারি হচ্ছে, এখনো মাইনেটা বাড়ছে না। এইটার জন্যই আমি ফোন করেছিলাম। কোর্ট কাছারি থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে দেখুন, এর অর্থ থাকবে, অর্থভাগ্য ভালো। এই যদি পাশাপাশি কোনো বিজনেস করে আরো ডেভেলপমেন্ট পাবে, এর অর্থ থাকবে। এই যদি চেষ্টা করে গাড়ি কিনতে পারবে বা গাড়ি থাকবেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু পারিবারিক জীবনটা ভালো নয়। কিন্তু ব্যাপার হচ্ছে মানে চাকরিটাতে তো একটুখানি মানে মাইনেটা তো, বেতনটা তো বাড়ার দরকার। এটাই করছে, সরকারি করছে, কিন্তু ওদের না কোর্ট কাছারি হচ্ছে কবে থেকে। আপনি কাঁচরাপাড়া থেকে বলছেন? আজকে গেছে। বলছি, আপনি কাঁচরাপাড়া থেকে বলছেন?
হ্যাঁ, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। আপনি যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, সামনাসামনি আসুন। কিছু হবে, উপায় হবে কি? অবশ্যই উপায় হবে, ও, অবশ্যই উপায় হবে বলে আপনাকে আমি সরাসরি বললাম আপনি আসুন। আমি কিন্তু সবাইকে এভাবে বলি না। হুম হুম। আর এত সুন্দর স্টেপ বাই স্টেপ আপনার মেয়ের সমস্যাগুলোকে তুলে ধরা হলো এত অল্প সময়ের পারিবারিক জীবন মধ্যে। নষ্ট, বলার আগে আমি বলে দিলাম একদম, বিবাহিত জীবন একদম। নষ্ট হবে। ঠিক, ঠিক। সেকেন্ড ম্যারেজ হলে সেখানেও অশান্তিতে ভুগবে। ইনকাম, আর্থিক জায়গাটা ভালো, ব্যবসা করুক, সার্ভিস করুক, যাই করুক, আর্থিক জায়গাটা ভালো। হ্যাঁ, সার্ভিস একটা করছে, গুড। পাশাপাশি যদি বিজনেসে যদি নজর দেয়, সেখানে আরো বেশি ডেভেলপমেন্ট আসবে। বিজনেস একেবারে যে করে না তা নয়, ওই মানে আর কি ও নিজে একটু ক্রিয়েটিভ লাইনে আছে, তো ওই আঁকা জোকা এইসব থাকবে, কারণ এই জন্মছকটা ভালো ছক। হ্যাঁ। শুধুমাত্র একাদশ ঘর যেখানে প্রাপ্তি, সেখানে রবি, কেতু, মঙ্গল, হুম হুম। উল্টো দিকে রাহুর কানেকশন, একাদশ ভাব, প্রাপ্তি ভাব, সেই প্রাপ্তি ভাবটাকে ডিস্টার্ব করে দিয়েছে, আচ্ছা। পাওয়ার জায়গাটাকে ডিস্টার্ব করে দিয়েছে। হ্যাঁ। এটা কিন্তু বেশি দিন নয়, হুম হুম। বছর 4-5 হয়েছে করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। নানান ধরনের এই মাকড়সার জাল জাল বোঝেন তো, মাকড়সার জাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আস্তে পিষ্টেও ধরছে, মানসিক শান্তিতে নেই, কর্মের জায়গায় প্রবলেম, হ্যাঁ অর্থ পেতে পারে, কর্মের জায়গায় প্রবলেম থাকবে, পারিবারিক জীবনে প্রবলেম, হ্যাঁ মাকড়সার জালের মতো আটকে মানে আস্তে পিষ্টে ধরেছে ওকে। হ্যাঁ, সেইটাই। যদি পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন। একদমই তাই। তো সেটাই তো আপনি বললেন, এক বাক্যে সবগুলো মেনে নিলেন, কারণ মানতেই হবে, জন্মছক কথা বলে। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য যে কাজটা করতে হবে, একদম সরাসরি যোগাযোগ করতে হবে। দেখে নেব আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য? হ্যাঁ বলুন, নাম বলুন আর ডিটেলসটা। কার্তিক দাস। ডেট অফ বার্থ? 16/11/2005। সময়? দুপুর 12টা। জন্মস্থান? মালদা। মালদা। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। ভাই তোমার জন্মবার তো বুধবার ছিল? হ্যাঁ জোরে বলো, হ্যাঁ না জোরে বলো। হ্যাঁ 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 জোরে বলো। এরকম বৃষ রাশি, মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, মঙ্গলের মহাদশা চলছে, রবির অন্তর্দশা চলছে, সামনে একটা ভালো কেরিয়ার তোমার জন্য ওয়েট করছে। হ্যাঁ স্যার, বলছিলাম আমি আর্মি বা অগ্নিবীরের এক্সামের জন্য এবছর বসতে যাই, তো আমার হবে? আমি তোমাকে এক্ষুনি যেটা বললাম, তোমার জীবনে একটা ভালো গোল্ডেন টাইম অলরেডি চলছে, হ্যাঁ এটাকে ক্যাচ করতে হবে তোমায়। হ্যাঁ একটা ভালো জায়গা আমি তোমার পেয়েছি, হ্যাঁ বর্তমানে গোল্ডেন টাইম তোমার চলছে, এই জায়গাটা তোমাকে ধরতে হবে, ক্যাচ করতে হবে। যদি করতে পারো, পিছনে তোমাকে ফিরে তাকাতে হবে না। কিন্তু সমস্যা হয়েছে তোমার মনের মধ্যে ডাউট, মনের মধ্যে সংশয়, আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, এই জিনিসটা আমি লক্ষ্য করছি। আরেকটা জিনিস লক্ষ্য করছি, সকালবেলায় ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়। হ্যাঁ একটু কষ্ট হয়। আরে বাবা, হবে তো, তোমার ছক আমাকে বলছে হবে। তোমার মধ্যে একটা আলস্য ভাব রয়েছে, করছি, করবো, যাচ্ছি, যাবো, এই একটা প্রবণতা তোমার আছে। এই আলস্যতাটাকে সরাতে হবে, এটা তুমি করছো না। এখানে মঙ্গল, চন্দ্র, শনির কম্বিনেশন, মঙ্গল, শনি এবং চন্দ্রের কম্বিনেশন হয়ে আছে এই জন্ম ছকে। এই তিনটে জায়গা তোমায় ডিস্টার্ব করছে। এই তিনটে জায়গাকে যত সম্ভব তাড়াতাড়ি কাটিয়ে নাও। গোল্ডেন টাইম তোমার জন্য ওয়েট করছে। সময়টাকে যদি ক্যাচ করতে চাও, এই তিনটে সাইড ঠিক করো ইমিডিয়েটলি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অসাধারণ একটা প্রেডিকশন। মানে ভালো সময়টা আমরা জানতে চাই, সেটা জানার আগেই যখন বলে দেওয়া হচ্ছে যে জন্মছক কি বলছে, সেই জায়গা থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। কি করতে হবে তার জন্য অতি অবশ্যই সরাসরি যোগাযোগ। প্রত্যেক সোমবার পেয়ে যাচ্ছেন দমদম, বুধবার দিন গড়িয়াহাট, বৃহস্পতিবার দিন হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয়, চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর, এবং অতি অবশ্যই পাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার ব্যারাকপুর চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন, এবং দূরের বন্ধু যারা আছেন তারা তো অনলাইনে যোগাযোগ করতেই পাচ্ছেন। সমস্যা জানলে হবে না, বেরোতে হবে সমাধানের রাস্তায়। তার জন্যই রয়েছেন আচার্যশ্রী দুলাল। আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়েছিলাম সেই বিষয়ে আসবো।
সাধারণত এবার একদম পুরো একদম ক্রিমটুকু দিয়ে দিই। পঞ্চম ভাব হলো সন্তান ভাব। আমরা যখন জন্মছক দেখি লগ্ন থেকে, লগ্নকে এক ধরো, লগ্নকে এক ধরে 5 নম্বর ঘর হলো সন্তান কারক ঘর। এই পঞ্চম হলো 1 নম্বর সন্তান, মানে প্রথম সন্তান। 7 নম্বর ঘর দ্বিতীয় সন্তান, 9 নম্বর ঘর তৃতীয় সন্তান, একাদশ ঘর চতুর্থ সন্তান। সন্তানের একটা ক্রমিক সংখ্যা এটা। এবার যখন আমরা সন্তানটা বিচার করব তখন দেখতে হবে লগ্ন থেকে, যেমন বললাম 5 নম্বর ঘর দেখতে হবে, সেই ঘরের ভালোত্ব মন্দত্ব দেখতে হবে। পাশাপাশি চন্দ্র যেখানে বসে আছে, চন্দ্রকে এক ধরুন, ধরে আবার 5 নম্বর ঘরটা দেখতে হবে। যেখানে বৃহস্পতি বসে আছে সেই বৃহস্পতিকে এক ধরুন, ধরে আবার 5 নম্বর ঘর করুন। অর্থাৎ লগ্ন সাপেক্ষে পঞ্চম, রাশি থেকে পঞ্চম, বৃহস্পতিকে পঞ্চম, এই 3টে পঞ্চম আগে বার করতে হবে। এই পঞ্চম ভাবের অধিপতি কোথায় আছে দেখতে হবে। এবং বিশেষ করে এই পঞ্চম ভাবগুলোতে যদি বিচ্ছেদকারী গ্রহ, জেনে রাখুন বিচ্ছেদকারী গ্রহ কারা? রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু। এই 5টা গ্রহের মধ্যে যদি 2 বা 3-এর বেশি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, সহজে সন্তান হতে দেয় না, বাধা নিয়ে আসে। আমি অনেকের দেখেছি পঞ্চম ভাবের নেগেটিভ কেতু সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই গর্ভ অবস্থাতেই নষ্ট হয়ে যায়। আলোচনা থাকবে, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। হ্যাঁ, ছেলের নাম কৃষ্ণ মণ্ডল, 2-5-2006। কত বললো? 25-2006। আচ্ছা, সময়? সময় 5:30 ভোর। জন্মস্থান কোথায়? জন্ম হয়েছিল ইয়াতে, আমাদের এইখানে হাসপাতালের দাম বলবো তো, উগরাতে। উগরা। আচ্ছা, মানে কলকাতার মধ্যে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বর্ধমানের মধ্যে। বর্ধমান। হ্যাঁ, বর্ধমান। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না, এর আগেও দেখছি, 4-5 দিন দেখছি। 4-5 দিন দেখছেন। শনিবার তো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। মকর রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ। এবং গণ হলো রাক্ষসগণ, জানা আছে তো? না না, আমি কিছুই জানি না, ওই জন্য তো আপনাকে ফোন করলাম। ঠিক আছে। রাহুর মহাদশা, রবির অন্তর্দশা চলছে বর্তমানে। পড়াশোনার জায়গা থেকে ডিস্টার্ব হচ্ছে, বন্ধু বান্ধব ভালো নয়, মাঝে মধ্যে রাগ জেদ রয়েছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। আর শারীরিক দিক থেকে কিন্তু একটা আমি সমস্যা দেখতে পাচ্ছি। ওকে কোনো বন্ধুর বাইকে উঠতে বারণ করবেন, স্কুটিতে উঠতে বারণ করবেন, সাইকেল চালাতে বারণ করবেন। কোনো বন্ধু ডাক মারলো 9টার সময় যে তাদের করে চলে আয়, একটু বেরোতে বারণ করবেন। কারণ আমি জানি বেরোয়। ঠিক বললাম না ভুল বললাম কথাগুলো? আমি হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বন্ধুরা ডাক, আপনি টিভির সাউন্ডটা অফ করুন তো। টিভি তো ওই বাড়িতে, ওই ঘরে আছে, আমার বাড়িতে আছে তো। ঠিক আছে, এবার যেটা বলছি, বন্ধুরা রাত 7টা নেই, 8টা নেই, 9টা নেই, ডাক মারলেও বেরিয়ে যায়। হ্যাঁ। এবং ও বাড়িতে যতটা টাইম দেয় তার থেকে বেশি বাইরে থাকতে পছন্দ করে। না না, আমার ছিল বাইরে থাকে না, ভিতরেই বেশি থাকে, বাইরে খুব কম বেরোয়। বাইরে খুব কম বেরোয়, কিন্তু এই প্রবণতা কিন্তু হবে এক ঘরে হয়ে যাবে। হ্যাঁ, এক ঘরে হয়ে যাবে কিন্তু কোনো কাজবাজ নিয়ে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন। আমি ওইগুলোই বলছি, যে ক্যারিয়ারটা কিরকম হবে লেখাপড়ার জন্য, ওই জন্য। লেখাপড়া, কেরিয়ার, লেখাপড়া। দেখুন এই জন্মছকে কোনো প্রতিকার করেছেন তো? না, প্রতিকার কিছু কোথাও দেখাইনি তো, আপনার কাছে প্রথম দেখাচ্ছি তো। আপনার পরিচিত কেউ দেখিয়েছে কখনো কোথাও? কারণ এই তন্ত্রের কাজ হয়ে আছে তো। না না না, আমি কোথাও যাইনি। ওটা নয়, আমি যেটা বলছি আগে শুনুন, তন্ত্রের কাজ হয়ে আছে ছেলেটার উপরে। একই একদম যেটা বলছি আগে দেখুন তো, ও একটা ঘরে একা একা থাকতে পছন্দ করে কি? না না, একা ঘরে তো থাকে না, সবসময় তো আমাদের বাড়িতেই থাকে। ঘরে আমার কাছে টিউশনই যায়, আসে বাস, ওইটুকুই, আর কিছু করে না। সকলের সঙ্গে মিলেমিশে কথা বলে? হ্যাঁ, নিজের থেকে সবার সঙ্গে কথা বলে, ওইটু ঠিক। আপনি টাইমিংটা ঠিকঠাক করে বলুন তো আমায়। টাইমটা বললাম, ভোর 5:30। আমি টাইমটা ঠিক বলে দিচ্ছি আপনাকে। আপনি ডেট টাইম ধরেই করুন, কারণ এই যে ছকটা কিছু ডিস্টার্বিং আমি পাচ্ছি। আপনি যেটা বলছেন তার সঙ্গে কিন্তু ঠিক মিলছে না। টাইম আপনার হয়তো ভুল আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, টাইম আপনার ভুল আছে।
অথবা ডেট হয়তো ভুল আছে। আপনি পরে আমার সঙ্গে শুনুন, আমি 9টা থেকে 10টা যারা আমাকে লাইনে পাননি, কয়েক হাজার মানুষ এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, যারা আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে পারছেন না, তাদের জন্য রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আমি সময় রেখেছি। তারা অবশ্যই কথা বলুন। আর আমি আপনাকে বলছি, আপনি যিনি লাইনে ছিলেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি অরিজিনাল ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ যেটা আপনি জানেন আমাকে আরেকবার শেয়ার করবেন, আমি আপনার অবশ্যই দেখে দেবো। কারণ এই যে যেটা দিচ্ছেন কিছু একটা গল্প কিন্তু এখানে ভুল হচ্ছে, মানে কি মেলার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আসলে অনেক সময় যেটা হয় টাইমিংটা তো আমরা যেটা ডিস্টার্বে থাকে, কারণ বার্থ সার্টিফিকেটে যেটা থাকে সেটাকেই আমরা বলি, কিন্তু সেটা তো এই জন্মছকটা সুইটেবল ছক নয়। রাহু দ্বারা শনি এফেক্টেড হয়ে আছে, রাহু শুক্রের কম্বিনেশন, লগ্ন অধিপতি ওই অবস্থায় রয়েছে, পঞ্চমে কেতু, কন্ডিশনটা ভালো নয়। একটুখানি দেখে নিন, আমারও ভুল হতে পারে। ঠিক আছে, একদমই তাই। আপনার জন্য সুযোগ রইল, একদম রাত্রিবেলা আপনি ফোন করতেই পাচ্ছেন, 9টা থেকে 10টার মধ্যে কথা বলুন, জেনে নিন যদি কোথাও সমস্যা থাকে সেখান থেকে তো বেরোতে হবে। রয়েছে যে বিষয়টি, একদম শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে একদম পঞ্চম ভাবগুলো আমাকে দেখতে হবে, বিশেষ করে সেখানে যদি বিচ্ছেদকারী গ্রহ যদি অবস্থান করে থাকে, সহজে সন্তান আসতে দেয় না। অনেক সময় আমরা দেখি কোনো মা সন্তান ধারণ করবে লেট করে, যে কোনো বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করে, এটা একটা অন্যতম কারণ সন্তান না হওয়ার। কিন্তু সেটা আমরা যখন জন্মছকে যখন আমাদের ডেট অফ বার্থ দেয়, আমরা দেখে অনায়াসে বলতে পারি যে সমস্যাটা কোথায়। কেন? 4 নম্বর ঘর, গর্ভস্থান, যেখানে সন্তান লালিত পালিত হয়, 4 নম্বর ঘর, সেখানে ডিস্টার্বটা আমরা পেয়ে যাই। সন্তান না হওয়ার কারণ, অনেক মা আছেন বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করেন, সেই জায়গাটা একদম নিখুঁতভাবে পরিষ্কারভাবে পাওয়া যায়। এছাড়া অনেক সময় দেখেছি আমি তন্ত্রক্রিয়ায় একদম নিজের কাছের মানুষ কিছু নেগেটিভিটি কাজ করে রাখে, যে কারণে সন্তান আসার ক্ষেত্রে প্রবল বাধা তৈরি করে। মেডিকেল সায়েন্স কিন্তু এটা বলবে না, কখনো ধরা যাবে না, বোঝা যাবে না। কিন্তু আমরা যারা তন্ত্র নিয়ে একটু ঘাটাঘাটি করি, জ্যোতিষ নিয়ে ঘাটাঘাটি করি, আমরা কিন্তু সহজে বুঝতে পারি একটা বাঁধন করা। এই বাঁধন যদি করা হয়, তন্ত্রক্রিয়া যদি নেগেটিভিটি যদি করা হয়, সন্তান সহজে আসতে দেবে না। অনেক সময় দেখেছি বিবাহ হতে দেয় না, পাত্রী দেখছে, পছন্দ হচ্ছে, বিবাহ হতে দেয় না। তন্ত্রের একটা মারাত্মক নেগেটিভিটি। ভালো ব্যবসা করতে যাচ্ছে, ব্যবসা হচ্ছে না। সুতরাং নেগেটিভিটি তন্ত্রে যদি কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে সন্তান না হওয়ার একটা কারণ কিন্তু এই তন্ত্রের সাইড। সুতরাং আপনাদেরকে আমি বলবো, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, সামনে একটা খুব ভালো তিথি, ভালো মুহূর্ত, ভালো সময়, মহাদেব, দেবাদিদেব তার একটা দিন, শিবরাত্রি, ফাল্গুন মাসের শিব চতুর্দশী। এই দিনে আপনার যেখানে মনে হবে, আপনার যেখানে পছন্দ হবে, আপনি সেখানে যান। আপনার সন্তানের যে সমস্যা আছে সেগুলো সমাধান করবার জন্য যান, শুধুমাত্র জানবার উদ্দেশ্যে নয়। কারো জন্মছকে কালসর্প থাকতে পারে, মাঙ্গলিক থাকতে পারে, ছন্নছাড়া যোগ থাকতে পারে, কেমোদ্রম থাকতে পারে, ব্যবসার জায়গাটা ডিস্টার্ব, অবাধ্য সন্তান হয়ে যাচ্ছে, বিবাহে প্রবলেম, ডিস্টার্ব হচ্ছে, পারিবারিক জীবনে সমস্যা হচ্ছে, মামলা মোকদ্দমে জড়িয়ে পড়ছেন, সম্পত্তিগত বিবাদে জড়িয়ে পড়ছেন। এই সমস্ত সমস্যার জন্য সব থেকে ভালো দিন হলো শিব চতুর্দশী, এবং তার পরের দিন আবার অমাবস্যা আছে, দুটো দিন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ওই সময় কাশী বিশ্বনাথ ধামে থেকে কাজ করব। এটা একটা খুব অসাধারণ সুযোগ, কিন্তু মানে বিশ্বনাথ ধামে থেকে কাজ করার এটা একটা অন্যরকম মাহাত্ম্য রয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে হাতে যে কটা দিন রয়েছে একটু চেম্বারে ভিজিট করুন, পৌঁছে যান, আপনার জন্মছকে কোথায় সমস্যা আছে জানুন, এবং শিবরাত্রির যোগে কাজ করালে একদম ভালো রেজাল্ট যেটা পাবেন সেটা কিন্তু অতি অবশ্যই পেতেই পারেন। তার জন্য যেটা করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করে নিতে হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।